আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের বুকে আমাদেরকে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন, এবং এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে অফুরন্ত, যা আমরা কল্পনাও করতে পারি না এরকম সুখ শান্তির জায়গা জান্নাত দান করবেন। ঈসা আলাইহিসাল্লাম বলিয়াছেন, দুনিয়াকে নিজের সর্দার বানাইও না, সে তোমাদিগকে নিজের গোলাম বানাইয়া ফেলিবে। নিজের সম্পদ এমন পবিত্র সত্তার নিকট সংরক্ষিত রাখো যেখানে ধ্বংস হইবার আশঙ্কা নাই। দুনিয়ার খাজানা সমূহের মধ্যে সর্বদা ধ্বংসের আশঙ্কা রহিয়াছে, আর আল্লাহ তাআলার খাজানায় কোনো আপদ বিপদ নাই। হযরত ঈসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম বলিয়াছেন, দুনিয়ার অপবিত্রতার আলামত সমূহের মধ্যে ইহাও একটি যে ইহাতে আল্লাহ তাআলার নাফরমানি করা হয়। উহার অপবিত্রতার আলামত সমূহের মধ্যে ইহাও একটি যে ইহাকে ছাড়িয়া দেওয়া ব্যতীত আখেরাত পাওয়া যায় না। এই কথা ভালো করিয়া বুঝিয়া লও যে দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল, এবং সামান্য সময়ের খায়েশ অনেক দীর্ঘ সময়ের দুঃখ কষ্ট ও শাস্তির কারণ হইয়া যায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা দুনিয়াতে কাজকাম অর্থ উপার্জন যে যাই করি, হালালভাবে পথ তো অবশ্যই চলি, কিন্তু আখেরাতকে যাতে আমরা ভুলে না যাই, আল্লাহ ও আল্লাহর রাসূলের নির্দেশকে যাতে আমরা ভুলে না যাই, সে ব্যাপারে আমরা অবশ্যই সচেতন থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।